এখন আমি দেখাই যে কিভাবে হচ্ছে প্রক্সিটা আপনারা কানেক্ট করবেন। শুরুতে আমি যদি এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করি শুরুতে। আচ্ছা, এখানে আমি একটা ক্রোম ব্রাউজার নিয়ে নিছি। এখানে আমি যদি এখন সার্চ করি চেরি প্রক্সি। ওয়েট। আচ্ছা, আমার এখানে হচ্ছে লগ ইন করাই আছে একটা। তো আমি এখানে সার্চ করি। আচ্ছা, আমি চেরি প্রক্সির ওয়েবসাইটে ঢুকলাম। এখানে ক্লিক করে ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আপনারা এখানে রেসিডেন্সিয়াল প্রক্সি, এখানে একটা ক্লিক করবেন। ভালো করে একটু দেখেন। দেখার পরে দেখেন আমার এখানে কিন্তু কোনো জিবি টিবি কিচ্ছু নেই, কারণ আমি যদি এখানে জিবিটা শো করে আপনারা যদি অ্যাড্রেসটা পেয়ে যান, তাহলে দেখবেন আপনারা আমার অবস্থা খারাপ করে দিচ্ছেন। আমার এই জিবিগুলো সব আপনারা ইউজ করতে পারবেন। ধরেন আমরা এখন ইভিরি কোস্টে কাজ করব। তো আমরা যদি এখানে সার্চ করি আইভি, দেখেন আমাদের এখানে কিন্তু আসতেছে না। আমরা কোন কান্ট্রিতে কাজ করব, কান্ট্রিতে যদি আমি একটু দেখাই, এই তো এখানেও আসছিল। তো আমি একটু ব্যাগে দিই। এই তো আমরা এই কান্ট্রিতে কাজ করবো, হ্যাঁ। তো এই কান্ট্রি তো এখানে প্রক্সি পেলাম না, IVOR, হ্যাঁ পাইলাম না কিন্তু। দেখেন আইভি লেখার সাথে কিন্তু আসলো না। তো আমরা কি করবো, এখানে অন্য একটা কান্ট্রি ধরে নেব। ধরেন যেটা আছে বলিভিয়া। তো আমরা এটাই ধরে নিলাম। নেওয়ার পর এখানে স্টিকের জায়গায় এখানে হচ্ছে রোটেটিং করে দিবেন। আচ্ছা, রোটেটিং করে দেওয়ার পর দেখেন আমাদের আগে দেখেন যখন স্টিকই ছিল তখন এখানে দেখতে কিরকম, দেখেন ইউজার নেমটা কিরকম। আর এখন এখানে যখন রোটেটিংটা আমি করে দিলাম, দেখেন আমাদের ইউজার নেমটা চেঞ্জ হয়ে গেল। তো দেখেন আমাদের সব কিছু দেখেন, এই জিনিসটা একটু লক্ষ্য করেন। এটা হচ্ছে প্রক্সি অ্যাড্রেস, এটা হচ্ছে পোর্ট, এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড। দেখবেন এটা কোনো সময় কোনো কিছু চেঞ্জ হবে না। যখন আমরা কান্ট্রিটা চেঞ্জ করবো তখন শুধু শেষের এই দুইটা অক্ষর চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখানে একটা দেই বেলজিয়াম দিলাম, দেখেন লাস্টে শুধু চেঞ্জ হয়ে গেল। মানে এটা হচ্ছে কান্ট্রি কোডও বলতে পারেন আপনারা। যদি আমি এখানে হচ্ছে অন্য একটা মোজাম্বিক দিলাম, দেখেন MZ হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে এখানে হচ্ছে যেটাই করি এখানে শুধু লাস্টের দুইটা অক্ষর চেঞ্জ করলে আমাদের হয়ে যাবে। তো আমি এখন টার্ন টু শক্স, এই অ্যাপসটা হচ্ছে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে নামাই নেবেন। নামাই নেওয়ার পরে এখানে ধরে এটা হচ্ছে প্রক্সি অ্যাড্রেস শুরুতে দিলেন, পোর্ট এখানে দিলেন, ইউজার নেম এখানে দিলেন। দেখেন ইউজার নেম কিন্তু এইরকমই, কিন্তু আমার এটা অন্য অ্যাকাউন্ট থেকে নেওয়া যেটাতে আমার জিবি আছে। তো আমি এখন এখানে কি করব, লাস্টে CI, আমরা যেহেতু ইভিরি কোস্টে কাজ করবো, বড় হাতের C, বড় হাতের I। আর পাসওয়ার্ড আমার যেটা দেওয়া আছে সেটা দেওয়াই আছে এখানে। এই পাসওয়ার্ড, এইরকম পাসওয়ার্ড আমার অন্য অ্যাকাউন্টের এখানে দেওয়া আছে। তো আমি এটাতেও দিয়ে নিব। অনেকের প্রশ্ন যে ভাই আমি কি এই প্রক্সিটা কি 10টা ইয়েতে চালাতে পারবো, 10টা কেন 100টা চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো প্রক্সির বিষয়টা তো বুঝতে পারছেন। তো আমি এটা কেটে দিই, স্টার্ট কানেক্ট, এখানে আমি কানেক্ট করে নিলাম। ওকে, এখন এখান থেকে হচ্ছে আমি ব্যাগে দিয়ে দিই একবারে। ডিসপ্লে কাজ করতে অনেক সমস্যা হয়। আচ্ছা, আপনাদের যাদের ফেসবুক লাইট নেই তারা ফেসবুক লাইট ডাউনলোড করে নেবেন। আপনারা মেসেঞ্জার দিয়েও কাজ করতে পারেন। তো আমি ফেসবুক লাইট দিয়ে দেখাচ্ছি। ফেসবুক লাইট দুইটাতে ওপেন করে নিলাম। তো এখন আমি কি করব, এখান থেকে হচ্ছে আপনারা রেঞ্জ ধরতে পারেন না, হ্যাঁ। রেঞ্জ ধরার জন্য আপনাদের হচ্ছে ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পর দেখেন এখানে একটু লক্ষণীয় জিনিস আছে কিছু। দেখেন এখানে কিন্তু অনেক কান্ট্রি আছে। বাংলাদেশ আসতেছে, ইভেরি কোস্ট আসতেছে, গুনিয়া আসতেছে, লেবানন আসতেছে। তো আপনারা যে কোনো দেশেরই কাজ করতে পারেন। আমি এখন এই কান্ট্রিটা দিয়ে কাজ করে দেখাবো আর কি। তো দেখেন এখানে হচ্ছে অনেক কান্ট্রি আসতেছে। তো এখানে ইভেরি কোস্ট আছে, আমি এটা দিয়ে একটু করে দেখাচ্ছি। তো এই কান্ট্রির শেষে মেসেজ কন্টেন্টের ভিতর দেখবেন একটা জিনিস লক্ষণীয়। সেটা হচ্ছে এইরকম ফেসবুক পাসওয়ার্ড রিসেট কোড এরকম কোনো লেখাটাকে আসে কিনা। তো আমি এখন দেখতেছি এরকম কোনো লেখাটাকে আসে কিনা। আচ্ছা যাই হোক, আমরা শুরুতে যেটা আছে এটাই আমরা হচ্ছে কাজ করব। তো আমি এটা হচ্ছে কপি করলাম। আপনারা এটাও কপি করতে পারেন, এটাও কপি করতে পারেন। আমি রিকমেন্ড করবো এটাই কপি করবেন। এটা কপি করেন, দেখেন 9928। তো আমরা এটা কপি করলাম। এখন টেস্ট নাম্বার এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দিয়ে দিলাম, দিয়ে ইন্টারে চাপ দিব। দেখেন আমাদের 9928 এটা কিন্তু চলে আসলো। আমরা এটা হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নিলাম। ওকে, এখন আমাদের এখানে কিন্তু নাম্বারগুলো চলে আসছে, হ্যাঁ। তো এখন আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। ওকে, আমাদের এরকম আসলো। এখন আমাদের কাজ কোনো কিছু না, আমাদের জাস্ট কপি পেস্ট করতে হবে। এখান থেকে একটা নাম্বার নিলাম,
কন্টিনিউ, আরেকটা নাম্বার নিলাম, কন্টিনিউ। যখন এরকম আসলে ট্রাই এগেইন, আমরা ট্রাই এগেইনে ক্লিক করবো, নাম্বারটা কিন্তু কেটে গেল। আমাদের এখানে হাতটা অনেক ফাস্ট করতে হবে। দেখি আমাদের এই রেঞ্জে ট্রাফিক আছে কিনা। মনে হয় তো নেই, এটা হয়তো নেই। আচ্ছা দেখেন আমাদের এই রেঞ্জে ট্রাফিক নেই, দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা এই রেঞ্জে আর ট্রাই দিব না। এই রেঞ্জটা আমরা কিভাবে কেটে দিব? এখানে সর্বোচ্চ আপনারা 10টা এরকম রেঞ্জ অ্যাড করতে পারবেন, প্রতি রেঞ্জে 100টা করে নাম্বার থাকে। এখানে এই রেঞ্জটা কেটে দেওয়ার জন্য মাই নাম্বারে ক্লিক করবেন, বাল্ক রিটার্ন অল নাম্বার এখানে একটা ক্লিক করবেন, ইয়েস রিটার্ন এখানে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনাদের 100 নাম্বার ডিলিট হয়ে গেছে। আচ্ছা এখান থেকে আমরা আবার একটা রেঞ্জ নিব, যেটাতে হচ্ছে একটু ভালো কাজ হয়, সকালবেলা একটু কাজ কমই হয়। তো এখানে আরেকটা রেঞ্জ আসলো, তো আমরা এই রেঞ্জটাতে ট্রাই করি। 3857 এই রেঞ্জটা হচ্ছে আমি এখন টেস্ট নাম্বারে দিই। এইভাবে হচ্ছে অ্যাক্টিভ রেঞ্জটা আপনাদের খুঁজতে হবে। একটা অ্যাক্টিভ রেঞ্জ পাইলে ওখান থেকে 300-400 ওটিপি এমনি নিয়ে আসতে পারবে। ওকে, তো আমাদের এই নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা এই নাম্বারটা এখন কই পাবো? এর জন্য হচ্ছে ক্লায়েন্ট সিস্টেম এখানে একটা ক্লিক করব, ক্লায়েন্ট অ্যাক্টিভ এসএমএস এখানে একটা ক্লিক করব। তারপর দেখেন এখানে কিন্তু চলে আসলো। ওকে, এখন আবার সেম আগের মতো কপি পেস্ট চলবে। দেখি আমাদের এগুলোতে আসে কিনা আইডি। এই রেঞ্জ গুলো এখন ভালো না। এই রেঞ্জ গুলোতে শুধু নতুন নাম্বার। এই একটা বিধে গেছে, দেখা যাক। এরকম দুইটা আসলে আপনার প্রথমটাতে ক্লিক করবেন। প্রথমটাতে দেখেন এখানে কিন্তু কোনো এসএমএস এর অপশন আসে নাই, তো আমরা এখান থেকে ব্যাক করে দিব। আচ্ছা এখান থেকে এইরকম আসলে সিমোরে একটা ক্লিক করবেন। দেখেন আপনাদের এখানে কিন্তু সময় নিচ্ছে, এই সময়টা পার হওয়ার পর এখানে তারা এসএমএস সেন্ড করতে দিবে, তো আমরা এখানে ওয়েট করব। এখানে আমি আরো কটা নাম্বারে ট্রাই দিই। আচ্ছা এই রেঞ্জে হচ্ছে আইডি কম আছে আর কি, এই জন্য এরকম দেখাচ্ছে। যখন দেখবেন 20টা নাম্বার ট্রাই দিয়ে আপনার 5-7টা নাম্বার বেড়ে গেছে, মানে আইডি ধরে গেছে, তখন বুঝুন ওই রেঞ্জটা ভালো, ওখানে কোড আসার সম্ভাবনা আছে। দেখেন এখানে কিন্তু আরেকটা আইডি বেঁধে গেছে। তো সকালবেলা ভিডিও করতেছি, সকালবেলা ওইরকম আইডি বেরোয় না। আচ্ছা এরকম আসলে ট্রাই অ্যানাদার ওয়ে এখানে একটা ক্লিক করব। ক্লিক করবো, সিমোরে একটা ক্লিক করবো। দেখেন এখানে কিন্তু সময় নিচ্ছে, তো আমরা এখানে একটু ওয়েট করি। আচ্ছা এখান থেকে আমাদের হচ্ছে এসএমএস এর অপশন শো হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করে দেখি আমাদের এখানে এসএমএস টা আসে কিনা। আমরা দুইটা দিয়ে কন্টিনিউ করে দিলাম। একটা কিন্তু চলে আসছে অলরেডি। আরেকটা এখানে হচ্ছে এখানে কোডগুলো দিতে বলতেছে, আমরা এখানে কোডগুলো দিই। জে ই আর এল এ। তো এরকম 100টা ওটিপি আসলে সেখান থেকে দেখা যাবে হচ্ছে 20টা-30টার মতো আইডি বের হয়ে যায়। হ্যাঁ, তো আমরা এটাও সেন্ড করলাম, দেখি এটা আসে কিনা। এখান থেকে সেন্ড হলেই যে এখানে কোড আসবে এমনটাও না। আচ্ছা আমাদের এখানে এখনো দিল না, তার মানে এটা মনে হয় আসবে না। আচ্ছা আমরা এই রেঞ্জটা এখন ডিলিট করে দিব, মাই নাম্বার থেকে ক্লিক করে ডিলিট করে দিব। দিয়ে আমরা আরেকটা রেঞ্জ খুঁজবো যেটাতে হচ্ছে ভালো ট্রাফিক আছে। হ্যাঁ, সেই জন্য আমরা হচ্ছে ড্যাশবোর্ডে ক্লিক করবো, ড্যাশবোর্ডে ক্লিক করে ফেসবুকে ক্লিক করব। এখন একটু নতুন নিয়মে দেখাই, একটু বড় করি। এখানে আমরা যে দেশে কাজটি করবো, আমরা বাংলাদেশে কখনোই করবো না, বাংলাদেশে কাজ করলে ঝামেলা আছে। তো আমরা ধরেন ইভিডি কোর্সে কাজ করব। তো এটা হচ্ছে আমি কপি করব, কপি করে এখানে সার্চ এটা ছেড়ে দিব। দেখেন তাহলে এখানে শুধু এই ইয়েগুলোরই চলে আসলো। তো এখান থেকে আমি এখন হচ্ছে ফেসবুক রিসেট কোড, তো এখানে দেখেন ফেসবুক রিসেট পাসওয়ার্ড লেখা আছে। তো আমরা এই রেঞ্জটা নিয়ে ট্রাই দিব। এই রেঞ্জগুলোতে বেশি ইয়ে থাকে আর কি, ট্রাফিক থাকে। তো আমরা এটা কপি করে নিলাম, টেস্ট নাম্বারে দিলাম, সার্চে দিলাম। ওকে, অ্যাড নাম্বার করে দিলাম। আমি কিন্তু একটা অলরেডি ওটিপি নিয়ে আসছি।
আচ্ছা, আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। আমরা এখানে হচ্ছে ক্লায়েন্ট সিস্টেমে ক্লিক করে ক্লায়েন্ট অ্যাক্টিভ এসএমএস এখানে একটা ক্লিক করবো। দেখেন আমাদের এখানে কিন্তু 100টা নাম্বার অ্যাড হয়ে গেছে। ওকে, আবার সেম আগের নিয়ম, শুধু ট্রাই দিতে হবে। ওকে, এখান থেকে কপি করলাম পেস্ট, কপি করলাম পেস্ট। দেখি এগুলোতে কিরকম আইডিয়া আছে। সকালবেলা ট্রাফিক কম থাকে, এই জন্য আইডি এরকম বাড়তিছে না। এরকম 10-15 মিনিট ট্রাই দিলে আপনারা একটা রেঞ্জ পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ইজিলি কাজ করতে পারবেন। আচ্ছা, এরকম অপশন আসলে সিমোরে ক্লিক করলাম, এখানে মেসেজ দিয়ে ছেড়ে দিলাম। এখানে আরেকটা আইডি ধরছে, দেখেন এখানে কিন্তু সেন্ড হলো, কিন্তু এখানে কোড আসলো না। যখন অ্যাক্টিভ রেঞ্জ পাবেন তখন উড়োজোড়া কাজ হবে। ওকে, এটা কিন্তু ওটিপি চলে আসছে এখানে। এখানে শুধু আপনারা এই কান্ট্রিতে কাজ করবেন এমন না, যে কান্ট্রিতে আপনাদের কাজ হয় ওই কান্ট্রিতেই কাজ করবেন। যখন আমার এখানে দেখা যাচ্ছে 10টা ওটিপি আসলো, তখন আমি বুঝলাম যে না, এই রেঞ্জটা অ্যাক্টিভ আছে। তখন আমি আপনাদেরকে ওই রেঞ্জটা টেলিগ্রামে দিয়ে দিই। দেখেন আমাদের আবার কিন্তু 2টা ওটিপি চলে আসলো। এখান থেকে যদি আপনারা 100 নাম্বার ট্রাই দেন, তাহলে এখান থেকে 20টা ওটিপি ইজিলি পেয়ে যাবেন। ওকে, এটা কিন্তু চলে আসলো, দেখেন খুব ভালোই আসতেছে। তো মাঝে মাঝে কাজ করার পরে এই ফেসবুক লাইটগুলো ডিলিট করে দিয়ে আবার হচ্ছে ডাউনলোড করবেন, তাহলে কাজ একটু ভালো হয়। এটাও কিন্তু চলে আসলো। এরকম 500টা নাম্বার ট্রাই দিলে, 500টা নাম্বার ট্রাই দিতে আপনাদের সর্বোচ্চ 30 মিনিট সময় লাগে। 30 মিনিট সময় দিলে আপনাদের এখানে 100 ওটিপি চলে আসবে, যদি আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন। আর 100 ওটিপির থেকে 20-30টা ইজিলি হচ্ছে আইডি বের হয়ে যাবে। এখানে হাতটা অনেক ফাস্ট করতে হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও, A to Z সবকিছু বুঝাই দিলাম।